সৌদি আরবে কফিল যে প্রথাটি আছে এটি উঠে যাচ্ছে। সৌদি আরবের বর্তমানে সবচাইতে হট টপিক হচ্ছে আর কফিল লাগবে না, অর্থাৎ এই 2024 সালের পর যখনই নতুন বছর আসবে তখন থেকে সৌদি আরবে কফিলের যে সিস্টেমটি, এই কফিলের সিস্টেমটি নাকি একদম উঠে যাবে। আমাদেরকে নাকি সৌদি সরকারের আন্ডারে নিয়ে যাওয়া হবে, তাদের আন্ডারে আমরা নিজেরা টাকা নিজেরা ঢেলে ইকামা করতে পারবো এবং নিজেদের ছুটি নিজেরাই বানাতে পারবো। তো এরকম একটি নিউজ কিন্তু আপনারা দেখবেন সবসময় অনলাইনের মধ্যে ঢুকলে আপনাদের সামনে আসে। গতকালকে হঠাৎ করে এই একই বিষয় নিয়ে আমার কাছে 6 থেকে 7টি কল আসছে যে ভাই আসলে কি সৌদি আরবে কফিল প্রথা বা কফিলের যে সিস্টেমটি এটা নাকি উঠে যাচ্ছে, আমরা নাকি সবাই সৌদি আরবের সরকারের আন্ডারে চলে যাব, সরকারের আন্ডারে নাকি আমাদেরকে ইকামা করতে হবে। কথা বলতে গেলে আমাদের আর কোনো কফিলের দরকার নাই। এই বিষয়টি নিয়ে গতকালকে আমার কাছে 6 থেকে 7টি ফোন আসছে শুধুমাত্র এই একটি বিষয় নিয়ে। আসলেই কি সৌদি আরবে কফিল প্রথা উঠে যাচ্ছে? আসলেই কি সৌদি আরবে আগামী বছর থেকে কফিলের কোনো দরকার হবে না? এটা কতটুকু সত্যি? এই নিউজটি হচ্ছে আপনার 100% একটি গুজব এবং 100% একটি বানানো একটি নিউজ। আজ পর্যন্ত সৌদি সরকার এরকম কোনো কিছুই ঘোষণা দেয়নি যে সৌদি আরবে কফিলের যে সিস্টেমটি আছে বা কফিল প্রথা সম্পূর্ণরূপে তারা তুলে দেবে, সৌদি আরবে যে শ্রমিকগুলো আছে সবাইকে সৌদি সরকারের আন্ডারে নিয়ে যাবে, এরকম কোনো কিছু কিন্তু আজ পর্যন্ত সৌদি সরকার ঘোষণা করেনি। প্রথমেই আপনাকে মনে রাখতে হবে সৌদি সরকার এরকম কোনো কাজ করবে না যে কাজগুলি করলে তাদের দেশের নাগরিকদের চলাফেরা করতে কষ্ট হয় বা তাদের দেশের নাগরিকদের আর্থিক ইনকামের উপরে একটি প্রভাব ফেলে। সৌদি সরকার কখনোই এরকম কোনো আইন করবে না, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। তো যদি এই সিস্টেমটি করে তাহলে কিন্তু প্রথমেই সৌদি নাগরিক যারা আছেন সৌদি আরবে তাদের উপরে কিন্তু বড় ধরনের একটি আঘাত আনবে। কারণ বর্তমান সময়ে অনেক সৌদি নাগরিকরা কিন্তু উম্মেল দিয়ে বা শ্রমিক দিয়ে কিন্তু তারা ব্যবসা করছে এবং শ্রমিক দিয়ে কিন্তু তারা একটি ইনকাম করছে, তাদের সংসার চালাচ্ছে এই আমাদের মতো শ্রমিক দিয়ে। আমাদের কাছ থেকে ফায়দা নিয়ে কিন্তু তারা সংসার চালাচ্ছে। সেক্ষেত্রে সৌদি সরকার যদি এই কাজটি করে তাহলে কিন্তু তাদের এই ইনকামের যে সোর্সটি আছে বা ইনকামের যে রাস্তাটি আছে এটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। সৌদি সরকার কখনো এরকম কোনো আইন করেনি যে আইনগুলোতে তাদের দেশের মানুষ কষ্ট পাবে বা তাদের দেশের মানুষের ইনকামের উপরে একটি আঘাত হানবে। এরকম আইন সৌদি সরকার অতীতেও করেনি, বর্তমানে করেনি, ভবিষ্যতেও করবে না, এটা আপনাকে প্রথমে মানতে হবে। সৌদি সরকার এরকম কোনো আইন কখনোই করবে না যে আইন করলে তাদের দেশের নাগরিকদের উপরে সরাসরি এসে প্রভাব পড়বে। বরং সৌদি সরকার এরকম আইন করবে যে আইন করলে তাদের দেশের নাগরিকরা আরও সুবিধা পাবে। আমরা প্রবাসীরা সুবিধা পাই না পাই, কিন্তু তাদের দেশের নাগরিকদের তারা অবশ্যই সুবিধা দেবে। একজন সৌদি নাগরিককে ভালো রাখার জন্য সৌদি সরকার কি না করে দেখেন, অনেক কিছু কিন্তু সৌদি সরকার করে আসছে তাদের দেশের সৌদি নাগরিকরা ভালো থাকার জন্য। তাদের জন্য কিন্তু সবকিছুই করা সহজ। তারা সৌদি আরবে পুরাতন আছেন, আপনারা হয়তো জানেন যে একজন সৌদি নাগরিকের পাওয়ার কেমন। একজন সৌদির সাধারণ নাগরিকের পাওয়ার কিন্তু একটা পুলিশের সমান। সেক্ষেত্রে সৌদি সরকার কখনোই এরকম কোনো কাজ করবে না যে কাজগুলি করলে তাদের দেশের নাগরিকদের উপরে আঘাত লাগে। এটা সৌদি সরকার কখনো করবে না, আগেও করেনি, এখনও করবে না এবং ভবিষ্যতেও এরকম কোনো আইন তারা করবে না। তারা তাদের দেশের নাগরিকদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই তারা আইনগুলো তৈরি করে এবং আইনগুলো আগামীতেও তৈরি করবে। হচ্ছে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদি আরবে এরকম কোনো আইন কখনোই হবে না বা কখনো হওয়ার সম্ভাবনাও নাই। যে নিউজগুলি আপনার সামনে ঘুরপাক খাচ্ছে বা যে নিউজগুলি আপনারা দেখছেন, এই নিউজটি আমিও দেখেছি যে টিকটকের মধ্যে এই নিউজটি বেশি বেশি ভাইরাল হচ্ছে। সবার মুখে মুখে এখন প্রচার হয়ে গেছে যে নতুন বছর থেকে কফিলের দরকার হবে না, আমাদের সবাইকে সৌদি সরকারের আন্ডারে নিয়ে যাওয়া হবে। এটা সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ গুজব একটি নিউজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা আশেপাশে থাকা সকল বাংলাদেশি প্রবাসীদেরকে এই গুজব থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।